তো চাইলে কিন্তু প্রিয় বন্ধুরা শশা গাছের মাঝখানে কিন্তু তোমরাও সেই নতুন ফসলটি লাগাতে পারো। বর্তমানে কিন্তু সেই পটল গাছের চারের মধ্যেই আমরা নতুন একটি ফসল লাগিয়েছি। পটল বিক্রি করা যখন শেষ হয়ে যাবে সেম জায়গার মধ্যে কিন্তু আমরা হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সকল বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি আমার পাশাপাশি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো প্রিয় বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, জেঠু যখন শশা গাছ লাগিয়েছিল তখনও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম বর্তমানে কিন্তু সব শশা গাছগুলোকে একদম কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং শশা থাকাকালীন কিন্তু নতুন একটি ফসল তাদের জমিতে লাগিয়েছিল। সেম চারের মধ্যে নতুন করে কোনো চার ব্যবহার করেনি। তো কি ফসল লাগিয়েছে, ফসল লাগানোর পর কিন্তু ফসল ধরতেও শুরু করে দিয়েছে। তো চাইলে কিন্তু প্রিয় বন্ধুরা শশা গাছের মাঝখানে কিন্তু তোমরাও সেই নতুন ফসলটি লাগাতে পারো। যখন তোমাদের শশা গাছ নষ্ট হয়ে যাবে তখন কিন্তু নতুন ফসলটি ধরতে শুরু করে দেবে। তো চলো প্রিয় বন্ধুরা, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বর্তমানে সেম জায়গার মধ্যে সেম চারের মধ্যে কি নতুন ফসল তোমরা লাগাতে পারো। যারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছো আশা করি তারা এই জায়গাটির সম্বন্ধে জানো। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পেলে এই সেম জায়গার মধ্যে কিন্তু শশা লাগিয়েছিল। যখন শশা ধরেছে গাছের মধ্যে তখনও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো প্রিয় বন্ধুরা, কোনো নতুন করে মাচা কিন্তু তৈরি করা হয়নি। পুরনো সেই শশা গাছের মাচার মধ্যে কিন্তু আবারও নতুন করে জালি গাছ লাগিয়ে দিয়েছে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ জালি কিন্তু ধরতেও শুরু করে দিয়েছে। তো চাইলে কিন্তু প্রিয় বন্ধুরা তোমরাও শশা গাছের মাঝখানে লাগাতে পারো। তো বন্ধুরা, আমাদের জেঠুদের যে গাছগুলো দেখতে পাচ্ছ জালি গাছগুলো, সেই শশা গাছের মাঝে মাঝে কিন্তু জালি গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছিল। শশা গাছ কিন্তু এখন বর্তমানে একদম পরিষ্কার করে কেটে ফেলে দেওয়া হয়েছে এবং সেম জায়গার মধ্যেই কিন্তু জালি লাগিয়ে দেওয়া হয়েছিল। এখন কিন্তু জেঠুদের গাছের মধ্যে নতুন নতুন জালি ধরতে শুরু করে দিয়েছে। তো চাইলেও কিন্তু প্রিয় বন্ধুরা তোমরাও শশা গাছের মাঝে মাঝে নতুন করে জালি গাছ লাগাতে পারো। যখন তোমাদের শশা গাছ নষ্ট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের গাছে নতুন করে জালিও ধরতে শুরু করে দেবে। আমি কিন্তু প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। এই কৌশলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। একদিকে তোমাদের শশা বেচা শেষ হয়ে গেলে নতুনভাবে সেম জায়গার মধ্যেই যখন জালি ধরবে তখন কিন্তু জালি কেটে বাজারে তোমরা বিক্রি করতে পারবে। প্রত্যেকটি তথ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি, তার জন্য সকলে কিন্তু আমার পাশে থাকবে। প্রিয় বন্ধুরা, তোমরা তো সকলেই জানো যে আমরা পটল গাছ লাগিয়েছি। বর্তমানে কিন্তু সেই পটল গাছের চারের মধ্যেই আমরা নতুন একটি ফসল লাগিয়েছি। তো কেন লাগিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আগে দেখে নেই যে কি ফসল লাগালাম সেম চারের মধ্যে। তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে কিন্তু আমরা পটল চাষ করছি। একদম সেম চারের মধ্যে কিন্তু বা মাচার মধ্যে কিন্তু আমরা নতুন করে শশা গাছ লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা, এই যে নিচের অংশটার মধ্যেই কিন্তু আমরা নতুন করে শশা গাছ লাগিয়ে দিয়েছি। এখন কিন্তু শশা গাছ বড় হয়ে আমাদের পটল গাছের চারের মধ্যে উঠে গেল। তোমরাও চাইলে কিন্তু যদি পটল চাষ করছো, তোমাদের গাছগুলো যেহেতু অনেক দিন হয়ে গেল গাছের মধ্যে নতুন নতুন ফসল ধরবে না, তার পরবর্তীতে কিন্তু সেম চারের মধ্যে তোমরা নতুন করে শশা গাছ লাগাতে পারো। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে তোমাদের পটল গাছের মধ্যে তো পটল আছে, তাহলে তোমরা সেম মাচার মধ্যে শশা গাছ লাগালে গাছ কি নষ্ট হয়ে যাবে? দেখো বন্ধুরা, পটল গাছ কিন্তু অনেক দিন হলো আমরা লাগিয়েছিলাম এবং সব কিছুর কিন্তু একটা সময় আছে ফসল ধরার। অনেক দিন হলো আমরা পটল চাষ করছি এবং পটল বাজারে নিয়ে বিক্রি করতে পারছি। এখন বর্তমানে আমাদের গাছের মধ্যে কিন্তু ফসলের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। আর কয়েকদিন পর কিন্তু আমরা এই পটল যে গাছগুলো দেখতে পাচ্ছ সেই পটল গাছগুলো কিন্তু উঠিয়ে ফেলে দেব। তো বন্ধুরা, তার আগে বাগেই কিন্তু আমরা কিন্তু একদিকে পটল বিক্রি করতে পারছি এবং সেম জায়গার মধ্যে কিন্তু আমরা নতুন করে শশা গাছ লাগিয়ে দিয়েছি। পটল বিক্রি করা যখন শেষ হয়ে যাবে সেম জায়গার মধ্যে কিন্তু আমরা শশা পেরে বাজারে বিক্রি করতে পারবো। প্রত্যেকটি জিনিস কিন্তু প্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তোমরা যদি আমাদের মতো পটল চাষ করছো, অনেক দিন হয়ে গেল পটল বিক্রি করে ফেললে, ভাবছো যে পটল গাছের মধ্যে
পটল গাছ যখন তোমরা কেটে ফেলে দেবে সেই জায়গার মধ্যে নতুন করে কি লাগাতে পারো। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই সেই জায়গাটির মধ্যে তোমরা শসা গাছ লাগাতে পারো আমাদের মতো। প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু বেলা প্রায় শেষ হতে লাগলো। আমি কিন্তু এসেছিলাম সকালবেলায়, কিন্তু এখন 3:15 বেজে গেল, বাড়ি যেতে পারছি না, কারণ দেখতেই পেলে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে যে সবজি পেরে নিয়েছি, এখন শুধু চলে যাব বাড়িতে। আর চাকমা গাছ দিয়ে যেতে হবে, যেহেতু আমাদের বৃষ্টির জন্য নদীর জল কিন্তু অনেক বেড়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের উদ্দেশ্যে নতুন ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা, অবশ্যই তোমরা যদি ইউটিউবে দেখে থাকো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ফেসবুকে দেখে থাকো আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। এতটুকু ভালোবাসা ও সাপোর্ট আমাকে দেবে। আর আমার তরফ থেকে সকল বন্ধুদের জন্য সব সময় থাকবে অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো প্রিয় বন্ধুরা, একথা বলে আজকে সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।